যে কিনা স্টুডেন্ট কিনা বা ভোটার কিনা আমরা জানি না, কিন্তু সে এসে সাংবাদিকদের বলতেছে যে আপনারা এখান থেকে বের হন। কতটা আমরা প্রশাসনের দুর্বলতা প্রত্যেকটা পয়েন্টে দেখতে পারলে আসলে এই ধরনের নজির আমরা দেখতে পাই। আজকে বঙ্গমাতা হলে এখানে জাল ভোটের আমরা খবর পেয়েছি এবং সেইটা শুনে নাকি তারা চলে আসার কে রে ভাই। আমরা মেয়েরা এখানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো, সেইখানে দরজা বন্ধ করে আরেকটা প্যানেলের নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রবেশ করে। হ্যাঁ, প্রার্থী ভিপি প্রবেশ করে এবং 1 ঘন্টা ধরে আমরা ভোটার কার্যক্রম বন্ধ ওখানে। তার মানে 1 ঘন্টা ধরে দরজার ভিতরে বন্ধ রেখে কি হচ্ছে এটা আসলে আমাদের জানার অধিকার। প্রথমত এটা, দ্বিতীয়ত সে কিভাবে এই হলে প্রবেশের অধিকার পায়, প্রবেশ অধিকার কিভাবে পায়, এটা আসলে প্রশাসনের বড় প্রশ্ন। তার মানে বোঝাই যাচ্ছে যে ভোটের কার্যক্রম আসলে কিভাবে চলছে। আমরা বুঝতে পারছি, স্পষ্টভাবে বুঝতে পারছি যে কিনা স্টুডেন্ট কিনা বা ভোটার কিনা আমরা জানি না, কিন্তু সে এসে সাংবাদিকদের বলতেছে যে আপনারা এখান থেকে বের হন। কতটা আমরা প্রশাসনের দুর্বলতা প্রত্যেকটা পয়েন্টে দেখতে পারলে আসলে এই ধরনের নজির আমরা দেখতে পাই। আজকে বঙ্গমাতা হলে এখানে জাল ভোটের আমরা খবর পেয়েছি এবং সেইটা শুনে নাকি তারা চলে আসার কে রে ভাই। এইটা ছাত্রদলের প্যানেলে শেখ সাদি এবং বৈশাখী প্যানেল এটা হয়েছে। প্রথমত মেয়ে ধরলে আসবে কেন, এই বিষয়টাই তো হওয়ার কথা না। তার মানে কি প্রশাসন তার মানে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সার্চ করে আসতেছে। আচ্ছা, আমি তাম্মে, আমি প্রার্থী, আমি সহ সমাজসেবা নারী 5 নম্বর ব্যালটে দাঁড়িয়েছি। আমি কোনো প্যানেলে যাইনি। আমি শুনি নাকি নজরুল স্যারের খুব ক্লোজ, তো স্যারের ক্লোজ হইলো সে কেন ভিতরে ঢুকবে? সে তো মনিটরিং টিমের দায়িত্বে নাই। যে স্যার দায়িত্বে আছে নজরুল স্যার এখানে উপস্থিত থাকবেন, কিন্তু তার আশেপাশে একজন স্টুডেন্ট কিনা বা ভোটার কিনা আমরা এটাও জানি না। একজন বাইরের মানুষ কিভাবে স্যারের সাথে ঢোকার পারমিট পায়? তার মানে বোঝাই যাচ্ছে যে প্রশাসন। আমাদের হচ্ছে 49 থেকে 53 ব্যাচ পর্যন্ত, তবে সে 48 ব্যাচ, কিন্তু কয়েকটা ব্যাচের মাস্টার্স কমপ্লিট না হওয়ার কারণে অনেকেই এখন মানে ভোট কার্যক্রম করতে পারছে আর কি। সে ঢুকতে পারে কেন? এখন তার যদি মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে, সে 48 ব্যাচ, তাহলে সে তার ভোট নাই। এইটা তো বড় প্রশ্ন, যেটা তো আবাসিক হল মেয়েদের, এখানে সে কিভাবে ঢুকে? এটা তো একটা বড় প্রশ্নের জায়গা। একদম ভিতরে আমাদের সাদি ভাই যে ছিল তিনি আসছেন। বৈশাখী আপু তো মেয়ে, তার কথা না হয় ডিফারেন্ট বাদ দিলাম, কিন্তু সাদি ভাই এখানে কি করবে এই প্রশ্নের উত্তর আমরা চাই। ভিপি তো আসছে, সাদি ভাই এখানে আসছে। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা মেয়েরা এখানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো, সেইখানে দরজা বন্ধ করে আরেকটা প্যানেলের নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রবেশ করে। হ্যাঁ, প্রার্থী ভিপি প্রবেশ করে এবং 1 ঘন্টা ধরে আমরা ভোটার কার্যক্রম বন্ধ ওখানে। তার মানে 1 ঘন্টা ধরে দরজার ভিতরে বন্ধ রেখে কি হচ্ছে এটা আসলে আমাদের জানার অধিকার। প্রথমত এটা, দ্বিতীয়ত সে কিভাবে এই হলে প্রবেশের অধিকার পায়, প্রবেশ অধিকার কিভাবে পায়, এটা আসলে প্রশাসনের বড় প্রশ্ন। তার মানে বোঝাই যাচ্ছে যে ভোটের কার্যক্রম আসলে কিভাবে চলছে। আমরা বুঝতে পারছি, স্পষ্টভাবে বুঝতে পারছি। ছাত্রদলের প্যানেলের যে ভিপি প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে সে স্বয়ং নিজে এখানে এসেছে, সে স্বয়ং নিজে এখান থেকে বের হয়ে গেছে এতগুলো মেয়ে ক্যান্ডিডেট মাঝখানে। 1 ঘন্টা ধরে আমরা তো ভিতরে ভাই যাই নাই, আমরা তো আসলে জানি না আসলে ভিতরে গেছে, কিন্তু আমরা মেয়েরা এখানে অনেকক্ষণ ধরে ভোটার কার্যক্রম তো চলার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে কোনো ধরনের ভোটার কার্যক্রম একজন প্রার্থী ঢুকতে পারে নাই। 1 ঘন্টা মোটামুটি বন্ধ ছিল, আমরা ভোটার কার্যক্রম ভিতরে ঢুকতে